প্রত্যেকের বাবা মা আছে তো, আছে না? আপনার সেমিস্টার ফি তো দেন কিনা? দিচ্ছেন না? একটা আবার তাদের চেহারাটাকে মাথায় আনেন নাকি এরকম করেন আপনার বিল যদি আসে 3,000 টাকা, 0 বছরে 30 করে ফেলেন? করেন কিনা? আপনাদের অনেকে করে এটা। আপনার ইউনিভার্সিটির কথা বলে বাইরে চলে যান, শপিংয়ে চলে যান, পার্কে চলে যান, এরকম আছে কিনা? কারা ঠকাইতেছেন? মা বাবাকে? নো, নিজেকে ঠকাইতেছেন। আপনি 1,000 জায়গায় একটা শূন্য বেশি বসে মা বাবা সে বিক্রি করতেছেন, ভুল করতেছেন। আপনি আপনাকে ক্ষতি করতেছেন, আপনার সাথে প্রতারণা করতেছেন। মা বাবার সাথে সিম্পল একটা জিনিসের এটা প্রাকৃতিকভাবে আপনি বিচার পেয়ে যাবেন, আউটপুট পেয়ে যাবেন আপনি। এটা চিরন্তন ট্রু, একদম চিরসত্য কথা। আপনাদের এই মুহূর্তে মূল প্রায়োরিটি থাকা উচিত বাবা মা। যেমন মা বাবা পড়াশোনা করাই দিচ্ছে, আমি তাদের জন্য একটা ভালো রেজাল্ট করব, তাদেরকে দিব। আমার কাছে মনে হয় এমন কোনো ফ্যামিলি নাই যার মা বাবা চাইবে না তার সন্তান ভালো রেজাল্ট করলে খুশি হবে না। এমন কেউ আছে যে আপনি একটা ভালো রেজাল্ট করেছেন, যে বললেন আব্বা বা আম্মা আমি এই রেজাল্ট করেছি, তার খুশি হবে না? এই চিন্তাটা কেমন করেন? এইভাবে একবার চিন্তা করেন, আপনার পড়াশোনা করতে হবে, 2 বছর পরে পড়াশোনা করলেন, একটা চাকরিতে ঢুকলেন, স্টাবলিশ হতে হতে তারা তো নাও থাকতে পারে, হইতে পারে না। আমাদের অনেকে বাবা মা তো আল্লাহ না করুক, দোয়া করি বেঁচে থাকুক, চলে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। তখন কি করলেন? তার জন্য কি করবেন? আপনি কি করলেন? আপনি বলতে পারেন আমার এখন কি করার আছে? এখন কি করার আছে আপনার? পড়াশোনা তো শেষ করি নাই, অনেক কিছু করার আছে আপনার। ফার্স্ট প্রায়োরিটি আপনার ভালো পড়াশোনা করা, অ্যাক্টিভ থাকা, তাদের জন্য কিছু করে নিয়ে আসা। এই যে ইউনিভার্সিটি পড়াশোনা করতেছেন, যদি পড়াশোনা, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হয় না, এখানে ডিবেট হয়, স্পোর্টস কম্পিটিশন হয়, কালচারাল প্রোগ্রাম হয়, বিজনেস ক্লাব আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, কয়জন ইনভলভ আছেন আপনারা? কয়টা অ্যাওয়ার্ড নিয়ে আসছেন? কয়টা কম্পিটিশন অংশগ্রহণ করছেন? করবেন, এগুলো করবেন।